والحج وصوم رمضان متفق عليه. وقال الله تعالى أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. شكر الدور إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের শুকরিয়া, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুক্তি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাকিরুল্লাহ মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকির মুহিদ্দিন মুরব্বিয়ান ইজম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মেরনা হযরত জামানায় কোরআন ও সুন্নাহের ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলবার মতো, শুনবার মতো তৌফিক ধৈর্য দান করেন। আমি ইতিপূর্বে কোরআন হাকিম থেকে সূরা বকরা ৭৭ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু সময় কম, আলোচনার সঙ্গে আলোচ্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়াজুলাফান মিনাল লাইল, এবং রাতের অংশে, ইল্লা নিশ্চয়ই ইন্নাল হাসানাতি ইযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমলসমূহ গুনাহসমূহকে কি করে দূর করে দেয়। যালিকা যিকরা লিল-যাকিরিন, নসিহত কবুলকারীদের জন্য ইহা অত্যন্ত নসিহত। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন বুনিয়াল ইসলাম, ইসলামকে স্থাপন করা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটি ভিত্তির উপর স্থাপন করা হয়েছে। অর্থাৎ ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। তাইফার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ঈমান। প্রথম কি? ঈমান। এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তার ইকামের সালাত, নামাজ কায়েম করা। প্রথম ঈমান, বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। ঈমান হচ্ছে আত্মাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস, আল ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি, ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করাই হলো ঈমান। সমাজের মধ্যে এমন লোক দেখা যায় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে না? নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক। সে তো নামাজ নেই করে না, তার ঈমান আছে? আছে, ঈমান নাই। তো প্রথম ঈমান, ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপর ঈমান আনতে হবে। রাসূল সত্য, আল্লাহর আসমানের কিতাব সত্য, নবীগণ সত্য, এবং মৃত্যুর উপর
আখিরাত সত্য, মৃত্যুর পর আমাদেরকে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন, এটা কি সত্য। এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাস স্থাপন করার নাম হল কি ঈমান। ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। সেই নামাজের আলোচনায় সংক্ষেপ করব। পয়গম্বর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হইবে, বিচারের সময় দলিল হইবে, নাজাতের উপায় হইবে। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে না, নামাজের প্রতি অবহেলা করে, নামাজ পড়ে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য না নূর হইবে, বিচারের সময় না তাহার কোনো দলিল থাকিবে, না তাহার কোনো নাজাতের কোনো উপায় থাকিবে। এই বেনামাজি ব্যক্তির হাসর নাসর হইবে বড় বড় কাফেরদের সহিত, ফেরাউন হামান উবাই ইবনে খলফের সহিত তাদের হাসর নাসর হইবে। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে, পয়গম্বর নবী বলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 পদের সম্মানিত করেন। এক, তার রুজি রোজগারের পেরেশানি দূর করে দেন। 2, কবরের আযাব হটাইয়া দেন। 3, তার আমলনামা ডান হাতে দান করেন। পয়গম্বর নবী বলেন, যার আমলনামা ডান হাতে হইবে সে অত্যন্ত আনন্দ ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকবে, দেখো দেখো আমার আমলনামা দেখো। আর যারা আমলনামা বাম হাতে হইবে, মায়ার নবী বলেন, তার বুকটা চিরে বাহাত বুকের ভিতর দিয়া ঢুকায় তার আমলনামা পিছন দিয়া দিবে। এবং 4 নাম্বার হলো পুলসিরাতের পুল, জাহান্নামের উপরে যেহেতু ওই পুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে এবং নামাজি বান্দার জন্য আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করবে না, কিয়ামতের দিন যে ব্যক্তি নামাজের প্রতি অবহেলা করবে তাকে 15 প্রকার আযাব দেওয়া হইবে। কয় প্রকার? 15 প্রকার আযাব দেওয়া হইবে। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার কবর হইতে বাহির হওয়ার পর। 5 প্রকার দুনিয়াতে। 1, তার জীবনের বরকত থাকবে না। 2, তার চেহারা হইতে নেককারদের নূর দূর করে দেওয়া হইবে। 3, তার নেককার সময়ের কোনো বদলা দেওয়া হইবে না। 4, তার কোনো দোয়া কবুল হইবে না। 5, নেক বান্দাদের দোয়ার মধ্যে তাহার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় 3 প্রকার আযাব, 3 প্রকার শাস্তি। 1, জিন্নতির সহিত মৃত্যুবরণ করবে। 2, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3, এমন কঠিন পিপাসা অবস্থায় মৃত্যুবরণ করবে। সমুদ্রের সব পানি যদি তাকে দেওয়া হয় পান করার জন্য, তাহলে তার তৃষ্ণা মিটবে না। কবরে 3 প্রকার আযাব।
নামাজি বান্দাকে চাপ দিবে, যেমনই ভাবে হাতের আঙ্গুলি যেমন অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে যায়, ওইটা নামাজি বান্দার এক পাজরের হাড়গুলো অপর পাজরে ঢুকে যাবে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলিয়ে দেওয়া হইবে। তার কবরে এমন আকৃতির একটা সাপ নিয়োগ করা হইবে, নিযুক্ত করা হইবে। ওই সাপের চোখগুলো থাকবে আগুনের, লোকগুলো থাকবে লোহার। সাপটা এতই দীর্ঘ হইবে, একদিনের রাস্তার সমান হইবে। ওই সাপের আওয়াজ, ওই সাপের গর্জন বজ্রের মতো গর্জন করবে। ওই সাপ বলবে, আমাকে আমার রব ওর জন্য ওর উপরে নিযুক্ত করিয়াছেন। নামাজ পড়াই, ফজরের নামাজ কষ্ট করার কারণে, ফজরের নামাজ সবার করার কারণে সূর্য উদয় পর্যন্ত তাকে দংশন করবে। জোহরের নামাজ নষ্ট করার কারণে, জোহরের নামাজে অবহেলা করার কারণে তাকে আসর পর্যন্ত দংশন করবে। আসরের নামাজ নষ্ট করার কারণে তাকে সূর্যাস্ত পর্যন্ত দংশন করবে। মাগরিবের নামাজ নষ্ট করার কারণে, এশা এবং এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তাকে দংশন করবে। মায়ের নবী বলেন, ওই সাপ যদি একবার দংশন করে, ওই মুর্দা মাটি 70 গজ মাটির নিচে ঢুকে যায়। এইভাবে তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হইতে থাকবে, কিয়ামত পর্যন্ত শাস্তি তার হইতেই থাকবে। কবর হইতে বাইরে হওয়ার পর 3 বছর আযাব, এক তার হিসাব কঠিন ভাবে দেওয়া হইবে। কি কঠিন ভাবে দেওয়া হইবে? আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন, তাকে জাহান্নামে দাখিল করা হইবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ তাআলা মানুষ এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু মানুষ ইবাদত করে প্রতিজ্ঞা দিবসে রূহের জগতে সমস্ত রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? সেদিন আগে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসছে এবং আসবে, সকলের রূহ একসঙ্গে জবাব দিয়েছিল, বালা, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের আল্লাহ। দুনিয়াতে এসে আমরা আপনার ইবাদত করব, আপনার দাসত্ব করব, আপনার গোলামি করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে দুনিয়াতে এসে আমার ইবাদত করবা, তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করো। আরবি প্রবাদের আছে, আল কারীম ইযা ওয়াফা, ভদ্রলোক যখন প্রতিশ্রুতি দেয় তখন তা অবশ্যই পালন করে। নাস্তে ওয়াফা দল কমর আহাদে কুল, নানা শাফি আদেশে কাঙ্গারে কুল। মায়ের নবী এত বেশি ইবাদত করতেন যে নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার পা মুবারক উঠিয়া যাইতে উপস্থিত সাহাবীরা খুব পরাবে তাইয়া বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তা সত্ত্বেও আপনার এত কষ্ট করার প্রয়োজন কি? মায়ের
রাসূলুল্লাহ আমাকে এমন কিছু নসিহত করুন, আমি জান্নাতে যাইতে চাই, আমি জান্নাতে যাইতে চাই। মায়ার নবী বলেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, প্রতিদিনের খরচ নামাজ জামাতে আদায় করবা, তোমার উপরে যে পরিমাণ যাকাত খরচ হয়েছে যাকাত দিবা, রমজানের রোজা রাখবা। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যা নসিহত করেছেন, আপনি আমাকে যা উপদেশ দিয়েছেন, ও তোমাদের নবী সেই পবিত্র সরকার শপথ করে বলছি আমি তাই তাই করবো। অর্থাৎ ওই বেদিনের লোকটি চলে গেল। মায়ের নবী সাহাবীদেরকে বললেন, যদি কেউ জান্নাতে লোক দেখতে চায় তবে সে যেন এই লোকটির দিকে তাকায়। মায়ের নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখছো এমন ভাবে ইবাদত করবা। আর যদি তোমার এমনটা মনে না হয় তবে এই কথা মনে